হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে এলাম। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা হোলির সময় ভিডিওটা ফোনে থেকে গেছিল, আপলোড করা হয়নি, তাই তোমাদের সামনে এই সুন্দর ভিডিওটা শেয়ার করছি। এই মিনি ব্লগে হোলির দিনে আমি খুব এনজয় করেছি। এই দিনটা মনে রাখার জন্য ভিডিওটা আপলোড করেছি। তোমরা সবাই দেখো, খুব ভালো লাগবে। আমার মা বাড়ির সামনে বসন্ত উৎসবে প্রোগ্রাম চলছিল। সকাল থেকে অনেক নাচ করেছি, রং মেখেছি। তারপরে বিকেলবেলা ছিল অঙ্কন প্রতিযোগিতা। আমি তাতে অংশগ্রহণ করেছিলাম। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। সবাই কত সুন্দর সুন্দর নাচ করলো, গান করলো। আমিও অনেক কিছু করেছি, তোমরা একটু একটু করে সব দেখতে পাবে। আমি প্রথমবার এই মঞ্চে দাঁড়িয়ে প্রাইজ পেয়েছি। কিসে প্রাইজ পেয়েছি জানো? অঙ্কন প্রতিযোগিতাতে আমি সেকেন্ড হয়ে গেলাম। এই দেখো, আমি প্রাইজ নিয়ে খুব খুশি। আমাকে মিষ্টি প্যাকেটও দিয়েছিল জানো। আমার তো খুব আনন্দ হচ্ছিল। তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করো না, আস্তে আস্তে আরো অনেক কিছু দেখতে পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমি মঞ্চে উঠে পড়েছি। দেখেই বুঝতে পারছো আমি একটা রাইমস বলছি। সবাই অনেক হাততালি দিয়েছে জানো, আর সবাই বলছে খুব ভালো হয়েছে। এরপরে একা একা দাদা দিদিরা পারফরমেন্স করলো। তারপরেই আমার নাচ। কোন গানে নাচ করছিলাম জানো? আমি খেলবলি রং দেব না এই গানে নাচ করছিলাম। নাচটা দেখে অবশ্যই তোমরা বলো কিন্তু নাচটা কেমন হয়েছে। প্রথমে তো নাচ করবো না বলেই তো ঠিক ছিল। তারপরে আমার মামিমা আমাকে বললো আমি তো খুব সুন্দর নাচ করি, একটু প্র্যাকটিস করে নিলেই আমি পারবো। আমার না আগে থেকে একটু প্র্যাকটিস করা হয়নি, কিন্তু মাইমার কথাতে আমি একটু নাচটা প্র্যাকটিস করে নিলাম। তারপরেই মঞ্চে উঠে সকলের সামনে নাচটা করেই ফেললাম। আমার তো নাচ করতে খুব ভালোই লাগে। মা তো নাচটা বাড়িতে প্র্যাকটিস করতে বলে, ওই আর কি, মাঝে মধ্যে আমি একটু দুষ্টুমি করি, মায়ের কথা শুনি না, প্র্যাকটিস করি না। তো বন্ধুরা, অনেক গল্প হলো, এই অবধি দেখাবে পরের মিনি ব্লগে। তোমরা সবাই কিন্তু ভালো থেকো। এখনকার মতো বাই।